সেই অপূর্ণতা আমার ধারণা রাধা ছাড়া আর কেউ সেই জায়গাটা নিতে পারবে না। আসলে এবার আমি আর রাধা একটা নতুন জীবন শুরু করতে চাই। আমি আরেকটা কথা, তোমার সব ছবিগুলো আমি ড্রাইভে সেভ করে নিয়েছি। ফোনে এখন শুধুমাত্র একটাই রাধার ছবি। কি হলো, কিছু বলো, বলবে না? তুমি এগিয়ে যাও আদি। রাধাকে নিয়ে এগিয়ে যাও। এবার সত্যি সেই সময় চলে এসেছে। আমি জানতাম তুমি এটাই বলবে, কারণ আমি তো তোমায় চিনি। আমরা তো খুব ভালো বন্ধু। তুমি তোমার বেস্ট ফ্রেন্ড। আমার মনে হয় যে রাধা আমাদের বাড়ির বড় বউয়ের দায়িত্বটা সামলাতে পারবে। তুমি থাকলে না, তোমার সাথে ওর বন্ধুত্ব হয়ে যাবে। আমি শিওর তোমরা একে অপরকে চিনলে নিশ্চয়ই ভালো লাগতো তোমাদের। যাই হোক, আর জ্বালাবো না তোমাকে। শেষবারের মতো দেখা করতে এলাম। ভালো থেকো তুমি। তোমরাও ভালো থেকো। আসছি আলো। দাদা ভাই আর রাধার বিয়েতে আবার কেউ ব্যাঘাত সৃষ্টি করছে না তো? জামাই দাদা, তুমি সবসময় তো মজা কেন করো বলো তো? রাধা, এই রাধা, দেখো তো এই সিঁদুর কৌটোটা কেমন হয়েছে? পছন্দ হয়েছে? এটা বড়দা ভাই নিজে পছন্দ করে তোমার জন্য এনেছে। আজকে সজ্ঞানে সবার সামনে বড়দা ভাই তোমার সিঁথিতে সিঁদুর দান করবে। জানো তো নন্দিনী দিদি, আমার সাথে যা হচ্ছে, যা ঘটছে, আমি না কখনো আশা করিনি যে এটা আমার সাথে কোনোদিনও হবে। নবদ্বীপে রাধার কপালে এত সুখ, কে জানতো? আমরাই কি আজ সকাল অবধি জানতাম যে আজকে রাধার ফুলসজ্জা হবে? আচ্ছা, ফুলসজ্জা খাটটা পছন্দ হয়েছে তো? বলছো না, এই সবকিছু না ওই লোকটার জন্য হয়েছে, সবকিছু। এরকমটা কে করে বলো তো? ওই লোকটা না, সত্যি ওই লোকটা না একটা কাঁঠাল, না না একটা তরমুজ, না একটা ফুলকপি। হ্যাঁ, তুমি জানো নন্দিনী দি ওই লোকটা কি করেছে? নন্দিনী দেখি ঠাকুরজি বলে ডাকো। রাধা, রাধা, হ্যাঁ, সবাই তো তোমাকে গিফট দিয়ে দিচ্ছে, আমি তোমাকে কি গিফট দেবো বলো তো? তুমি আমায় কি গিফট দেবে? তুমি আমাকে তোমার সবচেয়ে বড় গিফটটা দিতে পারবে পুপুল? আমার পিকি ব্যাংক। না পুপুল, এই গিফটের জন্য টাকার প্রয়োজন নেই। তুই আমাকে আজ থেকে মা বলে ডাকবি।
আমাকে তো তুই বলে ডাকতেই পারো, কারণ আমরা তো ফ্রেন্ড। তাহলে আমিও তোমাকে তুই বলেই ডাকবো। দাদা ভাই এসে গেছে। এই, বড়দা ভাই এসে গেছে। রাধা এসে গেছে যে। কে এদিকে? কোথায় পেলি? কাকে নিয়ে এসছিস? কি হয়েছে কি? হিরবাবু কে ইনি? আই আদি কি হয়েছে ওনার বলবেন? আস্তে সাবধানে। কে রে আদি কে? কে ইনি হিরবাবু? কোথায় কোথায়